আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা ফেসবুক ইমোজি নাম সেট করতে পারছেন না বা ইমোজি আইডি মেক করতে পারছেন না, শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম। তো আমি একটা ইমোজি আইডি নাম সেট করেছি, তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো এই আইডিটার নাম আমি কিন্তু নিজে সেট করেছি। তো আজকের এই ভিডিওতে আমরা এটাই দেখবো যে কিভাবে আমরা ইমোজি নাম সেট করতে পারি বা ইমোজি নাম ক্রিয়েট করতে পারি। তো ভিডিওটা কোথায় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আমি শুধু মুখে বকবক করবো না, আপনাদেরকে ডাইরেক্ট লাইভ প্রুফভাবে একটা আইডির নাম চেঞ্জ করে আমি দেখিয়ে দিব। তো ইমোজি নাম ক্রিয়েট করার জন্য আমাদের ফোনে দুটো অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসগুলো কিন্তু আমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো আমাদেরকে যে অ্যাপসটা ফার্স্ট ইনস্টল করতে হবে সেটা হচ্ছে ভিআর ব্রাউজার। আপনারা কিন্তু এটা সবাই দেখে থাকবেন বা অনেকের ফোনে কিন্তু আছে, বা যাদের ফোনে নাই তারা ইনস্টল করে নেবেন। সো এখান থেকে লোগোটা ভালো করে দেখে আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। তো আমাদের দ্বিতীয় যে অ্যাপসটা ইনস্টল করবো সেটা হচ্ছে মানে ইন্দোনেশিয়া ভিপিএন, একটা ভিপিএন লাগবে। তো আপনারা কিন্তু এখানে সার্চ যদি করে দেন ইন্দোনেশিয়া ভিপিএন, তাহলে কিন্তু এখানে পেয়ে যাবেন। অ্যাপস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, লোগোটা ভালো করে দেখে এখান থেকে ইনস্টল করে নেবেন। আপনাদেরকে জাস্ট লোগোটা ভালো করে দেখাই আমি। সো এই যে লোগো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন। দুটো অ্যাপস যখন আপনাদের ফোনে ইনস্টল হয়ে যাবে, তারপরে আপনারা চলে আসবেন ফার্স্টে ভিআর ব্রাউজারে। অ্যান্ড ভিআর ব্রাউজারে আসার পর এখানে সার্চ করে দেবেন এফবি। তো আমরা যখন এফবি লিখে সার্চ করে দেবো, তাহলে আমাদের যে facebook.com বা m.facebook.com এরকম একটা ভার্সন চলে আসবে। সো তারপরে আমরা এখান থেকে আমাদের যে আইডিটা সেটা লগ ইন করে নেবো, যে আইডিটা আমরা ইমোজি নাম সেট করতে চাই। তো আমি একটা আইডি লগ ইন করে নিয়েছি, এটা মূলত আমার একটা সাবস্ক্রাইবার আইডি, তার আইডির নামটাই আমি চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো। তো জাস্ট দেখতে থাকুন, দেখতে পাচ্ছেন তার প্রোফাইলের নাম কিন্তু আছে এখানে একটা একদম নর্মাল নাম। সো আমরা নামটা চেঞ্জ করার জন্য জাস্ট এখান থেকে 3 লাইনে চলে যাবো। অ্যান্ড 3 লাইনে আসার পর এখান থেকে চলে আসবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তারপরে এখানে মেটা বা অ্যাকাউন্ট সেন্টার এখানে চলে আসবো। সো আসার পর এখান থেকে আমরা উপরে চলে আসবো, প্রোফাইল যে আইকন আছে এখানে জাস্ট একটা ক্লিক করে দেবো। তো আমি যেভাবে দেখাচ্ছি একদম আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন। সো তারপরে এখানে দেখতে পাবো অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড লেখা আসবে এখানে। সো এখানে যদি ক্লিক করে দিই, তাহলে আমাদের ইনস্টাগ্রাম আইডি এখন অ্যাড করতে হবে। তো আপনারা প্রত্যেকে একটা করে ইনস্টাগ্রাম আইডি অ্যাকাউন্ট মানে আগে থেকে খুলে রাখবেন। সো তারপরে এখানে লগ ইন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফার্স্টে অ্যাড করে নিচ্ছি। তো আপনারাও কিন্তু সেম এই কাজটা করতে হবে, ইনস্টাগ্রাম আর ফেসবুক কিন্তু একসাথে অ্যাড করে নিতে হবে। যখন আপনাদের অ্যাড করা হয়ে যাবে, জাস্ট এখান থেকে আপনারা কন্টিনিউ বা অ্যালাউ অপশানে ক্লিক করে এখান থেকে অ্যাড করে নেবেন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ফেসবুক এমনকি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমাদের অ্যাড হয়ে গেছে। যদি আমরা এখান থেকে চাই, তাহলে আমরা এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে নামটা আছে সেটা পরিবর্তন করতে পারি, বা আপনারা যদি চান যে না আমরা ফেসবুক মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে করবো বা ইনস্টাগ্রাম অ্যাপস থেকে করবো, তাহলে এখান থেকে চলে আসবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। অ্যান্ড এখানে আসার পর কীভাবে করতে হবে আপনারা সবাই জানেন, বা যারা জানেন না তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে 3 লাইনে ক্লিক করে দেবেন। অ্যান্ড এখানে ক্লিক করার পর আমরা উপরে পেয়ে যাবো অ্যাকাউন্ট সেন্টার, এখানে জাস্ট ক্লিক করে আমাদের প্রোফাইলে ক্লিক করে দেবো। তারপরে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা এই যে উপরে দেখতে পাবো নামের অপশানে ক্লিক করে এখান থেকে আমরা নামটা পরিবর্তন করে নেব। সো আপনাদেরকে এখান থেকে আমি পরিবর্তন করে দেখাচ্ছি। তো আপনারা যে নামটা রাখতে চান সেই নামটা অবশ্যই এখানে দিয়ে দেবেন। সো তারপরে এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন বা সেভে ক্লিক করে দেবেন। আর এই ইমোজি নামগুলো পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি দিয়ে রাখবো। আপনারা চাইলে আপনাদের মন মতো আপনাদের নিজের নাম এডিট করে নিতে পারেন। সো তারপরে এখানে জাস্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করে নামের অপশানে যদি ক্লিক করে দিই, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিআর ব্রাউজারে চলে এসেছি। এখন কিন্তু আমাদের ইমোজি নাম যেটা আছে সেটা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেট হয়ে গেছে। এখন আমাদেরকে ফেসবুকে সেট করতে হবে। সেই জন্য আমাদের এখান থেকে জাস্ট 3 লাইনে ক্লিক করে দেবো, নিচে দেখতে পাবেন। সো তারপরে দেখতে পাচ্ছেন অ্যাড বুকমার্ক। সো এখানে যদি ক্লিক করে দিই, তাহলে আমরা উপরে পেয়ে যাবো অ্যাকাউন্ট সেন্টার, নিচে একটা লিঙ্ক থাকবে। সো আমরা অ্যাকাউন্ট সেন্টারটা কেটে এখানে একটা নাম দিয়ে দেবো, সিম্পল একটা নাম দিয়ে দিবেন, নর্মাল একটা নাম। সো এখানে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মিডিল যে আমাদের যেটা আছে লিঙ্ক আছে, লিঙ্কটাকে আমরা ফুল কেটে নেবো এভাবে। আমি যেভাবে করছি আপনারা করবেন। সো কাটার পর এখানে একটা আমাদের জাভা স্ক্রিপ্ট লাগবে। স্ক্রিপ্টটা কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যদি না দিতে পারি, তাহলে অবশ্যই টেলিগ্রামে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। সো এখানে ফুল জাভা স্ক্রিপ্টটা আমি কপি করে নিলাম। এমনকি কপি করার পর সেমভাবে যে লিঙ্কটা ছিল ওইটা কেটে আমাদের জাভা স্ক্রিপ্টটা পেস্ট করে দিতে হবে। অ্যান্ড পেস্ট করার পর আমরা এখান থেকে নিজে ওকে বাটন পেয়ে যাবো। এখান থেকে আমাদেরকে ওকেতে ক্লিক করে দিতে হবে। আমরা এখানে ওকেতে পেস্ট করে দিলাম। ওকেতে পেস্ট করার পর একটা আমাদের বুকমার্ক অ্যাড হয়ে যাবে। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার, এখানে জাস্ট ক্লিক করে দিলে আমাদের একটা কিছু সংখ্যা পেয়ে যাবো। সংখ্যাগুলো জাস্ট কপি করে নেবো। এটা মূলত আমাদের ফেসবুকের ইউআইডি। সো তারপরে আমরা এখান থেকে আবারও চলে আসবো 3 লাইনে। সো এখানে যদি ক্লিক করে দিই, তাহলে দেখতে পাবো আমরা বুকমার্ক। সো এই বুকমার্কে আমরা ক্লিক করে দিয়ে আমাদের যে নামে একটা মানে আমরা বুকমার্ক ক্রিয়েট করলাম সেই নামটা কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন। সো এই নামে আমরা ক্লিক করে দেবো। অ্যান্ড ক্লিক করার পর ইউআইডি জায়গায় আমরা ওইটাকে পেস্ট করে এখন আমাদেরকে এই যে ওকে দেখতে পাচ্ছেন, ওকে ক্লিক করলে হবে না, এখান থেকে আমাদেরকে একটা ভিপিএন কানেক্ট করতে হবে। সো আমরা যে ভিপিএনটা একটু আগে ইনস্টল করলাম সেই ভিপিএনটা এখান থেকে ওপেন করে দেবো, ইন্দোনেশিয়া ভিপিএন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ভিপিএনটা ওপেন করে দিলাম। অ্যান্ড এখানে অ্যাড চলে আসতে পারে, আপনারা অ্যাডগুলো স্কিপ করে নেবেন। সো আমি এখান থেকে স্কিপ করে দিয়েছি। সো তারপরে এখান থেকে আমরা বাম পাশে পেয়ে যাবো 3 লাইন। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে সার্ভার লিস্টে ক্লিক করে দেবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন জাকার্তা 1 যে কান্ট্রিটা আছে, সো এই কান্ট্রিতে আমরা সিলেক্ট করে দেবো। এখান থেকে জাস্ট সিলেক্ট করে আমরা এখান থেকে কী করবো, সিলেক্ট ফ্রি টু সার্ভার, এখানে ক্লিক করে দিলে আমাদের ভিপিএনটা এখান থেকে কানেক্ট অপশন চলে আসবে। জাস্ট এখানে যদি ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। তো আপনারা অপেক্ষা করুন, ভিপিএনটা কানেক্ট হচ্ছে। সো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ভিপিএনটা ডিসকানেক্ট লেখা আসছে, মানে কিন্তু কানেক্ট হয়ে গেছে। সো আমরা চলে আসবো আবার ভিআর ব্রাউজারে, এখানে যদি চলে আসি। অ্যান্ড এখানে আসার পর আমরা এখান থেকে ওকে যে বাটনটা দেখতে পাবো, ওকে বাটনে আমরা এখানে একটা জাস্ট ক্লিক করে দেবো।
এখানে ওকে বাটনে ক্লিক করে দিলে আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো আমাদের অপেক্ষা করার পর এরকমই কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিপিএনটা যদি স্লো না চলে তাহলে কিন্তু খুব ফাস্ট চলে আসবে। সো তারপরে আমাদের এখান থেকে ওকেতে ক্লিক করে দিলে আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো আমরা এখান থেকে যদি এখন আমাদের ফেসবুকে চলে যাই বা ফেসবুক প্রোফাইলে চলে যাই, আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখানে এফবি লিখে সার্চ করে দিই, তাহলে কিন্তু আমাদের ফেসবুকটা চলে আসবে। এখান থেকে ফেসবুকের ভিতরে চলে যাব অ্যান্ড আপনাদেরকে দেখাবো প্রমাণ সহকারে যে এই আইডির নামটা চেঞ্জ হলো কিনা। সো এই যে দেখতে পাচ্ছেন এই আইডির নামটা কিন্তু আমরা ইতিমধ্যে চেঞ্জ করে ফেললাম। ইমোজি নাম, লাস্টে কিন্তু একটা ব্ল্যাক ব্যাজও আছে। সো আপনারা দেখতেই পারলেন কীভাবে নাম চেঞ্জ করলাম। তো আপনারা যখন ইউআইডিটা পেস্ট করবেন তারপর অনেকের সমস্যা হতে পারে বা না হতেও পারে, ঠিক আছে। তো আপনাদের কোনো টেনশন নাই, আপনারা ভিপিএনটাকে ডিসকানেক্ট করে আবারও আপনারা সেমভাবে যেভাবে দেখালাম সেমভাবে কাজগুলো করবেন, তাহলে কিন্তু অবশ্যই নাম চেঞ্জ করতে পারবেন, সবাই করে নিতে পারবেন। আর যাদের প্রবলেম হবে তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে অবশ্যই মেসেজ করবেন, আমাকে কিন্তু নক করতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।